পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ ট্রেনে আগুন কি তবে পরিকল্পিত? আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না একেবারে পূর্ব রেল কর্তৃপক্ষ। ডিআরএম ইস্টার্ন রেলওয়ে বিশাল কাপুর জানান, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড নয়। তার কারণ গাড়ি দাঁড়িয়েছিল, সকালে রান করার কথা ছিল, সমস্ত ব্রেকডাউন ছিল, ইলেকট্রিসিটি বন্ধ ছিল। এখন ইন্টারনাল কারণে অগ্নিকাণ্ড না বাইরে থেকে অগ্নিসংযোগ করা হয়েছে, কেউ এর সঙ্গে যুক্ত কিনা সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ ট্রেনে আগুন কি তবে পরিকল্পিত? এখান থেকেই প্রশ্ন উঠছে। এই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দিতে পারছে না পূর্ব রেল কর্তৃপক্ষ। ডিআরএম ইস্টার্ন রেলওয়ে বিশাল কাপুর জানান, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড নয়। তার কারণ গাড়িটা সকালে দাঁড়িয়েছিল, সমস্ত ব্রেক ডাউন ছিল, ইলেকট্রিসিটিও বন্ধ ছিল। এখন ইন্টারনাল কারণে অগ্নিকাণ্ড না বাইরে থেকে অগ্নিসংযোগ করা হয়েছে, কেউ এর সঙ্গে যুক্ত কিনা সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কি বলছেন ডিআরএম বিশাল কাপুর ইস্টার্ন रेलवे, শুনবো। रात में जो स्टेशन के ऊपर हमारा एक रेक खड़ा था अजीमगंज पैसेंजर का, जो कि सुबह खुला था। तकरीबन करीब 4:30 बजे उसमें आग और स्मोक का एक केस हुआ, इंसिडेंट हुआ। और वो पर्टिकुलर केस जो है वही देखने के लिए हमारे अधिकारी लोग मुस्तैदी से यहाँ पर आ गए और हमारे रेल कर्मियों ने उसको बहुत ही जल्दी, कुछ ही क्षणों और मिनटों में उस आग के ऊपर काबू किया। दमकल को बुलाया गया और दमकल ने भी उसको कंट्रोल किया। और अभी हम इस जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। प्राइमरी इन्वेस्टिगेशन अभी तो ऑब्जर्वेशंस चल रही हैं। ऑब्जर्वेशंस के अंदर कोच के अंदर जहाँ पर जो जला है उसके अंदर कहाँ पर ज़्यादा वाष्प या जो गर्मी जो है वो क्या रही है, उसके बेसिकली ऑब्जर्वेशंस किए जा रहे हैं। और भी बहुत सारी चीज़ें, शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है जो प्रिलिमिनरी हमको लग रहा है, क्योंकि गाड़ी के अंदर तो पूरी इलेक्ट्रिसिटी बंद थी। इलेक्ट्रिसिटी गाड़ी के अंदर बंद थी, ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। इसके अंदर इसके सारे ब्रेकर्स जो है, ट्रेन क्योंकि रात में आती है और सुबह जाती है, तो सारे ब्रेकर्स को बंद कर दिया जाता है। तो इसीलिए वहाँ पर बाहर से आता है कि आग लगा, बाहर से आकर कोई आग लगा दिया ऐसे नहीं। देखिए, हम अभी सारे एंगल्स को प्रोब कर रहे हैं, सारे के सारे एंगल्स। इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया, ये सारे एंगल जो हैं, मैंने आपको कहा अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। सीसीटीवी फुटेज का क्या मिला था सर? सीसीटीवी फुटेज का भी एग्जामिनेशन किया जा रहा है। काफ़ी ज़्यादा फुटेजेस हैं, तो उसका पूरा एग्जामिनेशन किया जा रहा है। और अभी आज की डेट में इसके ऊपर बात करना मेरे ख्याल से कम्प्लीटली स्पेकुलेशन होगा। रेलवे के अंदर कभी भी कोई भी इंसिडेंट होती है तो उसके अंदर एक बाकायदा एक प्रोसेस है जिसके अंतर्गत एक कमेटी ऑफ ऑफिसर्स इसको इन्वेस्टिगेट करते हैं। और ये भी एक केस जो है जिसके अंदर ये जो आज रात का केस है, इसके अंदर भी डिवीज़न के कुछ अधिकारी जो हैं उसको विभिन्न विभागों के अधिकारियों की एक टीम जो है, एक कमेटी इसको एग्जामिन करेगी। और अभी बेसिकली सारे के सारे जो हैं ऑब्जर्वेशंस और एविडेंसेस कलेक्ट किए जा रहे हैं। রবিবার কাটোয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ ট্রেনের একটা কম্পার্টমেন্ট হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে। ভোরবেলায় 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কম্পার্টমেন্টে আগুন দেখতে পায় যাত্রীরা। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি সকাল 6টায় কাটোয়া থেকে ছাড়ার কথা ছিল, তবে তার আগেই প্রায় ভোর 4টে নাগাদ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে কম্পার্টমেন্টে। সঙ্গে সঙ্গে জিআরপি আরপিএফ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 2টো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে নিয়ে আসে। কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল, যদিও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভোর রাতে কাটোয়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় জোরদার তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় এবং রাজ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে। কেন্দ্রীয় ফরেন্সিক ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ডক্টর পল রমেশ জানান, কেন্দ্রীয় সংস্থা থেকে 4 জন এবং রাজ্য ফরেন্সিক দফতর থেকে 4 জন প্রতিনিধি তদন্তে অংশ নেন। ক্ষতিগ্রস্ত কামরা থেকে একাধিক নমুনা সংগ্রহ করে সেগুলোর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত বিশ্লেষণের পর চূড়ান্ত রিপোর্ট রেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।
প্রাথমিক তদন্তে ট্রেনের ব্যাটারি সিস্টেম সম্পূর্ণ কার্যকর অবস্থায় ছিল বলে জানা গিয়েছে, ফলে ব্যাটারির ত্রুটির সম্ভাবনা খারিজ করা হয়েছে। তদন্তকারীরা দীর্ঘ সময় ধরে সিসিটিভি কন্ট্রোল রুমে বসে ফুটেজ পর্যবেক্ষণ করেন। যদিও ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন যাত্রী ওঠানামা করেছেন বলে ফুটেজে দেখা গিয়েছে, তবে কোনো সন্দেহজনক কার্যকলাপ ছিল কিনা তা নিশ্চিত হতে আরও বিশদে বিশ্লেষণ করা হবে। কি বলছেন ডেপুটি ডিরেক্টর কেন্দ্রীয় ফরেন্সিক টিমের ডক্টর পল রমেশ, শুনব। फोरेंसिक साइंस लैबोरेटरी से है, एक कटवा की ही केस को एग्जामिन करने के लिए आया है। हम सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, सेंट्रल फोरेंसिक साइंस लैबोरेटरी से, सिमिलरली स्टेट रीजनल फोरेंसिक लैबोरेटरी से 4 लोग आया है। दोनों एग्जामिन किए हैं। सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस कर लेंगे। ठीक, थोड़े नहीं चलते हैं, विजिट ही ओनली है। इसको एग्जामिन करने के बाद हम कुछ बोल पाएंगे। ठीक, ऐसा कोई बैटरी ठीक ठाक है, कोई प्रॉब्लम नहीं है। फोरेंसिक साइंस लैब। এদিকে কাটোয়া ট্রেনে আগুন লাগার বিষয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে অলিখিতভাবে দোষী করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখলাম কয়েক মাস ধরে বাংলাদেশে। সেই জামাতের বি টিম হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং তোষণের রাজনীতি চলছে। আজকে রেল ভাবছে বাংলা মুর্শিদাবাদে বন্দে ভারত চালাবে কিনা। কি বলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, শুনব। যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখলাম কয়েক মাস ধরে বাংলাদেশে, সেই জামাতের বি টিম হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং যেভাবে তোষণের রাজনীতি করতে করতে আজকে দেখা যাচ্ছে যে রেলওয়ে ভাবছে যে মালদা মুর্শিদাবাদে বন্দে ভারত চালাবে কিনা। পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? আর যদি উত্তরপ্রদেশে বন্দে ভারত চলে, আর যদি বিহারে চলে, উড়িষ্যাতে চলে, তাহলে মুর্শিদাবাদ মালদাতে বন্দে ভারত চলবে না কেন? আজকে জায়গায় জায়গায় যখন উস্কানো হয়েছে, আজকে সিএ বলুন, ওয়াকা ফাইন বলুন, এসআইআর বলুন, সংখ্যালঘুদের মুসলমানদের ভুল বুঝিয়ে সরকারি কেন্দ্র সরকারের সম্পত্তিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার কোনো পানিশমেন্ট হয়নি। এটা যোগী সরকার নয় যে যেটা খারাপ করলে, যেটা ক্ষতি করলে তার ভর্তুকি তোমাকে দিতে হবে, তোমাকে কম্পেনসেশন দিতে হবে। এটা উত্তরপ্রদেশ নয়। তাই গতকালও যা হয়েছে আমরা বারবার এটা দেখছি, পাথর ছোড়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, স্টেশন জ্বালানো হচ্ছে, ট্রেন জ্বালানো হচ্ছে, রেলওয়ে লাইন উপড়ে দেওয়া হচ্ছে, তার কোনো পানিশমেন্ট নেই, কারণ তারা সংখ্যালঘু ভোট চাইতো। একদিকে সেই সমাজকে দুধেল গাই বলে অপমান করা হচ্ছে, একদিকে 5,000 কোটি টাকার অনুদান দেওয়া হচ্ছে যার কোনো হিসেব নেই, আর অন্যদিকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে টিস্যু পেপারের মতো শুধু ভোট ব্যাংকের জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।